আজ আমি ছাদে এসে একদম সারপ্রাইজ হয়ে গেছি। আমার ভুট্টা গাছে ফুল বেরিয়েছে। তো এটা দেখে তো আমার একদম মন ফুরফুরে হয়ে গেছে। আরেকটা গাছে আবার আমি আরেকটা ফুল দেখতে পেলাম। এই দেখো, এটা এখনও ফুটে বেরোয়নি, বাট আমি দেখতে পেয়ে গেছি আর আমি একটু ফাঁকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি অনেক কটা তরমুজ গাছে বীজ দিয়েছিলাম, কিন্তু একটাও চারা বেরোয়নি। এটা এখানে কি করে হলো আমি কিন্তু বলতে পারছি না। তবে এটা হলো হয়ে গেছে তো, যেহেতু এটাকে আমি নিয়ে একটা বস্তার মধ্যে বুনে দিচ্ছি। তো আমি যতক্ষণ বস্তার মধ্যে এটা বুনছি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক করে সুন্দর দেখে একটি কমেন্ট করে দাও। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আমি কিচেন ওয়েস্ট প্লাস্টিকের মধ্যে দিয়েছিলাম, আর প্লাস্টিকটা শুদ্ধ বস্তার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো তো গাছগুলো কি শিকড়টা ভালো করে ওর ভেতরে যেতে পারতো, তাহলে যদি না দেখতে পেতাম এটাকে। তো আমি এই তো দেখো বস্তার মধ্যে কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ঝিঙের বীজ, তারপরে সেটাও নষ্ট হয়ে গেছে। তারপরে দিলাম হচ্ছে ওয়াটারমেলনের বীজ, সেটাও নষ্ট হয়ে গেছে। চলো, তো এখন আমি করব হচ্ছে হারভেস্টিং। আর সবার প্রথমে শুরু করব হচ্ছে আলু থেকে। দেখি কতটুকু পরিমাণ আলু হয়েছে। আর আজকে আমার একদমই আলু নেই। এই কিচেন গার্ডেনের একটা সুবিধে কি বলো তো, অনেক সময় না থাকলে সেই কাজটা কিন্তু চলে যায়। অনেকেই বলবে হয়তো এতটুকু গাছ গেড়ে কী লাভ, কিন্তু না, এতটুকু গাছ গেড়ে লাভ আছে। কারণ অনেক সময় আমাদের ঘরে হয়তো একটু লঙ্কা ফুরিয়ে গেল বা দুটো আলু ফুরিয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো আমাদের অনেক কাজে লাগে। এই গাছগুলো এখনও ম্যাচুরেট হয়নি, যেই কারণে সেরকম একটা আলু হয়নি। তবে আমি এটাকে উঠিয়ে দেবো এখন আর এটা রাখবো না, কারণ এই গাছগুলো আমি অনেকটা দেরি করে বুনেছিলাম। কারণ এখানে মাটিটা অন্য কোনো কাজে লাগবে। দেখেছো, দেরি করে বুনেছিলাম কিন্তু অনেক গাছে কিন্তু আলু হয়নি। হারভেস্টিং টাইপ ভিডিওগুলো একটু বড় বড়ই হয়। এগুলো বড় হতো আরও রাখলে, কিন্তু আর রাখবো না। আমার ঘরে আজকে আলুও নেই, আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, যেই কারণে আমার আলুগুলো এখন দরকার। দাঁড়াও, এটাকে ছেড়ে দেখি। এই দেখো, আমি পুরো মাটিটাকে ঢেলে দিয়েছি। এখানে না শুধু কলার খোসা, কার্টুন এগুলাই ছিল, আর বেশি দিন তো হয়নি, সেই কারণে ভালো করে কম্পোস্ট এখনো হয়নি। এগুলো ভালো করে খুঁজে দেখি। এই দেখো, খুঁজে না দেখলে, ঢেলে না দেখলে, এই দেখো দেখলে বেরোলো। এগুলোকে একটু রোদে শুকিয়ে আবার নতুন কোনো গাছ গাড়তে দিয়ে দেব। একটু রোদে শুকিয়ে নিই। আজকের মতো তো হয়েই যাবে আমার আলু, কি বলো? কিচেন গার্ডেনের সুবিধা আছে না নেই? আছে, আছে। তোমরাও লাগাও, দেখতে পাবে এরকম সুবিধে পেয়ে যাবে।
আমি এখান থেকে কয়েকটা বেগুন উঠিয়ে নেব। আজ আর উঠাবো না, আজ এই কটাই থাক বেগুন, আবার অন্য একদিন উঠানো যাবে। চলো আরো কিছু তুলে নিই। তো এই ডোগাটাকে আমি কেটে নিলাম। এখনই ভুলভাল করে অন্যটা কেটে দিচ্ছিলাম। এগুলো কিন্তু একদিন আমি কেটে খেয়েছিলাম, আবার নতুন করে কুশি গজিয়েছে। আর এখানে অনেক কটা গাছ হয়ে গেছে, এত গাছ এখানে রাখা যাবে না। দেখি এখানে আরেকটা আছে। ব্যাস, আমার কিন্তু এগুলো কাটা হয়ে গেছে। দেখো কতটা পরিমাণ হয়েছে, দেখেছো কতটা পরিমাণ হয়েছে। আমি এখান থেকে হচ্ছে ডাটা তুলে নেবো। দুটো ডাটা নিয়ে নিলাম, এই দুটো দুটো করে না এনাফ। এখান থেকে হচ্ছে আমি লঙ্কাগুলো তুলে নেব। এই দেখো, দেখেছো লঙ্কাগুলোর কি সাইজ হয়েছে এক একটা। আমরা কিন্তু ঝাল ভীষণ কম খাই, সেই কারণে আমাদের যা আমি এখান থেকে এখন হারভেস্ট করব সেটা আমাদের জন্য হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আজকে তরকারির লঙ্কা কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু আর লাগবে না। এটা আর একটু বড় হবে, এগুলো আরও বড় হবে, বড় হোক ধীরে ধীরে। এরপরে হারভেস্টিংয়ে এই লঙ্কাগুলো তুলে নেব। দেখো শশার কত সাইজ হয়েছে, কারণ এটা না তুললে এখন অন্য শশাগুলো কিন্তু বাড়বে না, যেহেতু গাছটা খুবই ছোট আর এর মধ্যেই ফল ধরছে। দেখো পর আসবে হচ্ছে আমার ফুল। আমার হচ্ছে এখানে দুটো ফুল ধরেছিল আজকে, আমি একটা পরাগ মিলন করার জন্য একটা ফুল আমি তুলে হচ্ছে পরাগ মিলন করে দিয়েছি, আর এটাকে আমি নিয়ে নিলাম খাবার জন্য। এটা পচে গেছে। এখানে একটা আছে, তাহলে তোমরাই বলো কিচেন গার্ডেন করলে সুবিধে আছে কিনা। এখানে দেখো আমি আলু তুলে নিয়েছি, বেগুন তুলে নিয়েছি,
তারপর লঙ্কা নিয়েছি, কুমড়োর ফুল নিয়েছি, শসা নিয়েছি, ডাঁটা নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে কুমড়োর ডগা। তো এগুলো দিয়ে আমি আজকে তরকারি রান্না করব। আচ্ছা বলো তোমরাই যে এগুলো এক বেলার জন্য মানে সাফিসিয়েন্ট কি না, সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, আজকের মতো তো আমার হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই, সেহেতু আমার কিন্তু আজকের মতো খাবারের জোগাড় কিন্তু আমার কিচেন গার্ডেন থেকেই কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই হারভেস্টিংটা আজকের কেমন লাগলো।